জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমি শুরু করে দেই। আমার মনে হয় অঙ্কটা এটা হয়েছিল গত ক্লাসে, x প্লাস ওয়াই, এই অঙ্কটা বোধহয় হয়েছিল আমার যত মনে পড়ে। তারপর আসো এইটাতে আজকে y1 plus xy dx plus x1 minus xy dy equal to 0। এখন এটাকে তোমরা ভেরিয়েবল সেপারেবল করো। দেখো আমি কি করলাম, আমি ব্র্যাকেট তুলে দিয়ে প্রথম y দিয়ে আর দ্বিতীয় টার্মের ব্র্যাকেট তুলে দিয়ে x dy একদিকে নিয়ে আসলাম। তারপর প্রথম টার্ম থেকে xy কমন নিলাম, তারপর ব্র্যাকেট দিয়ে লিখলাম y dx আর দ্বিতীয় টার্ম থেকে xy কমন নিলাম আর x দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস x dy লিখলাম ইকুয়াল টু 0। তারপর আমি যেটা করলাম সেটা হলো আমি এই মানটাকে বোথ সাইড dy বাই dx তার হোল স্কয়ার দিয়ে ভাগ করে দিলাম, ডিভাইডিং বাই xy তার হোল স্কয়ার, ডিভাইডিং বাই xy তার হোল স্কয়ার। তাহলে ভাগ করে দিলে আমার এই জিনিসটা দাঁড়ায়। তাহলে ইকুয়াল টু, এখন তুমি নিচের একটাকে xy ইকুয়াল টু তুমি z ধরলেই হয়ে যায়। তুমি দেখো xy ইকুয়াল টু যদি আমরা z ধরি তাহলে x কে কনস্ট্যান্ট রাখলে y কে ডিফারেন্সিয়েট করলে dy, y কনস্ট্যান্ট থাকলে dx কে করলে dx ইকুয়াল টু dz। তাইলে আমাদের দাঁড়াচ্ছে dz বাই z স্কয়ার। তাহলে ইন্টিগ্রেশন অফ dz বাই z স্কয়ার ইন্টিগ্রেশন কি হবে? ইন্টিগ্রেশন 1 বাই মাইনাস 1 বাই z। এই যে দেখো মাইনাস 1 বাই z, এই যে মাইনাস 1 বাই xy মানে z এর। আর এটার নিচে যদি আমরা এটা লিখি তাইলে দেখো y ক্যান্সেল হয়ে যায়, dx বাই x মাইনাস x dy নিচে এটা লিখলে x ক্যান্সেল হয়ে যায়, dy বাই y। তাহলে এটা ইন্টিগ্রেবল হয়ে যায়। তাইলে আমরা ইন্টিগ্রেশন করলে log x log y ইকুয়াল টু c। এটাই হলো যে আনসারটা। তারপর dy বাই dx ইকুয়াল টু sin of x plus y plus cos of x plus y, x plus y ইকুয়াল টু z ধরো, তারপর ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু x। তাহলে x এ করলে 1 প্লাস dy বাই dx ইকুয়াল টু dz বাই dx। আমাদের উদ্দেশ্য হলো dy বাই dx এর মানটা বের করবো আর কি। তারপর dy বাই dx ইকুয়াল টু 1 মাইনাস আরে dz বাই dz মাইনাস 1, dz বাই dx মাইনাস 1। এখন তুমি মানটা পুট করে দাও dy বাই dx এর মানটা। তাহলে dz বাই dx মাইনাস 1 ইকুয়াল টু sin z প্লাস cos z। therefore dz বাই dx ইকুয়াল টু 1 তো ওই পাশে নিয়ে যাও, তাহলে 1 প্লাস sin z প্লাস cos z। তারপরে এখন আমরা ভেরিয়েবল সেপারেবল করব। তাহলে dz বাই এই দিকে নিয়ে আসলাম, এটা dx ওই দিকে নিয়ে গেলাম। তারপর এটাকে আমরা কোন ফর্মে যেতে হবে, এই টাইপের অঙ্ক হলে কোন ফর্মে যেতে হয় বলো? x plus y equals to z ধরবো স্যার। এই ফর্মে হলে এই ধরনের হলে কোন 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 নিয়মে যেতে হয়, কোন রুটে যেতে হয়? তোমাদেরকে আমি তিনটা ইয়াওয়ালা শিখিয়েছিলাম। একটা হলো a cos x plus b sin x plus c, a cos x plus b cos x plus c একটা ফর্ম ছিল, আরেকটা ফর্ম ছিল a plus b cos x, আরেকটা ফর্ম ছিল a plus b sin x। এই তিনটা ফর্মের বেলায় টেনে যে সলভ করতে হবে এই কথাটা বলেছিলাম আমি তোমাদেরকে, টেনে যে সলভ করতে হবে। সিমিলারলি আমরা এটাকে এখন টেনে যাওয়ার জন্য কি করলাম, এই যে 1 কে লিখতে পারি আমরা sin স্কয়ার z বাই 2 প্লাস cos স্কয়ার z বাই 2 প্লাস sin z কে লিখতে পারি 2 sin z বাই 2 ইনটু cos z বাই 2 আর cos z কে লিখতে পারি cos স্কয়ার z বাই 2 মাইনাস sin স্কয়ার z বাই 2। তাহলে মাইনাস sin স্কয়ার z বাই 2 আর এখানে sin স্কয়ার z বাই 2 প্লাস sin স্কয়ার z বাই 2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 2 cos স্কয়ার z বাই 2 আর এখানে হবে 2 sin z বাই 2 ইনটু cos z বাই 2। এখন উপরে নিচে cos স্কয়ার z বাই 2 দিয়ে ভাগ করে দাও, তাইলে এই মানটা পাওয়া যায় কিনা বলো? জি স্যার। নিজে নিজে করে মুখে মুখে করো।
পাইছো? জি স্যার। এখন তুমি ওই 1 প্লাস 10 জেড বাই 2 সমান একটা কিছু ধরো, ধরলে আমাদের এই মানটা পাওয়া যায়। তারপর 1 বাই 2 সাইড জেড বাই 2 পাওয়া যাবে ডিজেড ইকুয়াল টু ডিজেড বাই এস অফ জেড মানে লগ জেড ইকুয়াল টু এক্স প্লাস 3। এই যে আমার রেজাল্টটা হয়ে গেল। জাস্ট জেড এর মানটা পুট করে দেবো। এখন এটা একটা 1 প্লাস এক্স প্লাস ওয়াই তাহলে স্কয়ার এক্স ডিওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স। আমি জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, এটা নিচে এক্স ওয়াই আনলাম আর এটাকে এই সাইডে নিয়ে গেলাম। এখন দেখো এটাকে যদি নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু এক্স, নিচেরটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে দেখো এক্স কে কনস্ট্যান্ট রাখো, এটাকে করো, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, এই যে দেখো এক্স ডিওয়াই বাই ডিএক্স, এন্ড ওয়াই কে কনস্ট্যান্ট রাখো, এইটাকে করো, তাহলে ডিএক্স বাই ডিএক্স 1 হয়ে গেল, তাহলে প্লাস ওয়াই। তাহলে এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেট লগ অফ এক্স ওয়াই। এটাকেও আবার করো, এই এক্স প্লাস ওয়াই কে করো এক্স এর সাপেক্ষে, তাহলে দেখো 1 পাওয়া যায়, ডিএক্স বাই ডিএক্স 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এটাকে তুমি জেড স্কোয়ার ভাবতে পারো। তাহলে জেড স্কোয়ার কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে 1 বাই জেড, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস সি। Solve cos of xy dy equal to dx. Therefore, dy by dx equal to 1 by cos of xy equal to sec of xy. xy কে আমরা z ধরলাম, আমরা উদ্দেশ্য হবে dy by dx এর মানটা বের করা। তারপর dy by dx equal to বলো স্যার আগের অঙ্কতে স্যার ওই যে এক্স ওয়াই হোল স্কয়ার যেটা করছেন এটা বুঝি নাই স্যার, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ারটা আগের অঙ্কটা মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই ইন্টিগ্রেশন dx বাই ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ারের আমার ইন্টিগ্রেশনটা বলো। মাইনাস 1 বাই ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ারের ইন্টিগ্রেশনটা বলো আমাকে কি হয়? মাইনাস 1 বাই এটাও মাইনাস 1 বাই x 1 বাই x স্কয়ার, এখানে তো xy এর জন্য xy বসছে এখানে, বুঝতে পারছো? এই যে এখানে তো xy এই জন্য xy বসছে, আর এটাকে ডিফারেন্সিয়েট করে, এই যে এটাকে ডিফারেন্সিয়েট করলে x কি পাওয়া যায় দেখো, এটাকে করলে dx বাই dx মানে 1, এই যে দেখো 1 প্লাস এটাকে করলে dy বাই dx, এই যে দেখো dy বাই dx। তাহলে এটাকে ভাবতে পারো z স্কয়ার বা x স্কয়ার মনে মনে ভাবো, ইন্টিগ্রেশন করো মাইনাস 1 বাই x হবে, সেই x টা এই ক্ষেত্রে x প্লাস y। জি স্যার বুঝছি। তাহলে এখন পুট x প্লাস y ইকুয়াল টু z, এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x, তাহলে এটা হয়, আমার উদ্দেশ্য হবে dy বাই dx এর মানটা বের করা, এইটা আমরা পেলাম। তাহলে আমরা এখানে মানটা পুট করে দিলাম মাইনাস 1 প্লাস dy বাই dx dz বাই dx ইকুয়াল টু sec z। তাহলে এখন 1 টা এই সাইডে নিয়ে গেলাম, 1 প্লাস sec z এই সাইডে নিয়ে আসলাম, তারপর sec z কে লিখতে পারো 1 বাই cos z, cos z কে সিম্পলিফাই করলে cos z বাই 1 প্লাস cos z হয়। এখন 1 cos z বাই 1 প্লাস cos z কে লিখতে পারি আমরা এইভাবে, এত এখন 1 প্লাস cos z ইকুয়াল টু আবার লিখতে পারো তুমি cos স্কয়ার z বাই 2 মাইনাস 1, আর এই যে প্লাস 1 পাচ্ছি, তাহলে 1 আর মাইনাস 1 এ ক্যান্সেল, তাহলে আমার দাঁড়ালো 1 মাইনাস 1 বাই 2 sec স্কয়ার z বাই 2 dz ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx মানে x প্লাস 3। এখন এটাকে ইন্টিগ্রেশন করলে z মাইনাস tan z বাই 2 ইকুয়াল টু x প্লাস 3। এখন তুমি z এর মানটা পুট করে দাও, পুট করে দিলে x x ক্যান্সেল করো, y মাইনাস x ইকুয়াল টু 6। বুঝছো কিনা বলো? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। তারপর হলো x প্লাস y তার হোল স্কয়ার dy বাই dx ইকুয়াল টু a স্কয়ার, পুট dx প্লাস y ইকুয়াল টু z, উদ্দেশ্য হলো dy বাই dx এর মানটা বের করে একই ভাবে, এই যে দেখো dy বাই dx dz বাই dx মাইনাস 1। এখন তুমি এই যে এটার জন্য বসাতে পারো z স্কয়ার, xy ইকুয়াল টু যেহেতু z স্কয়ার, এটা হলো এটা ইকুয়াল টু স্কয়ার। এখন z স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করো এবং ভাগ করে দাও, মাল্টিপ্লাই করলে এই যে মাইনাস z স্কয়ার সেদিনে গেলাম,
জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এটার সাথে কোফিশিয়েন্ট জেড স্কোয়ার আছে, এটা দিয়ে ভাগ করে দিলে নিচে চলে গেল। এখন আমি ভেরিয়েবল সেপারেবল করব। জেড স্কোয়ারকে এইদিকে আনলাম, এটা এইদিকে চলে আসলো, ডিএক্স টাকে ওইদিকে নিয়ে গেলাম। তাহলে এখন জেড স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার দিতে পারি, আর জেড স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স। তাহলে এখন ইন্টিগ্রেটিং উই গেট এটা ক্যান্সেল, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস স্কোয়ার নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই এত ইকুয়াল টু এত। তাহলে জেড স্কোয়ার এটা তো ডাইরেক্ট সূত্রে পড়ে গেল, 1/a tan ইনভার্স জেড বাই এ ইকুয়াল টু এক্স প্লাস সি। এখন তুমি জেড এর মানটা পুট করে দাও, এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, y ইকুয়াল টু এটা হয়ে গেল আনসার। এটাই শেষ। তো ভেরিয়েবল সেপারেবলে অনেকগুলো অঙ্ক কারণ হয়েছে, আমি মনে করি তোমাদের আর প্রয়োজন নেই, অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা। আর এই অঙ্কগুলো তুমি ইয়াতেও পাবা, ওই ইন্টিগ্রাল ক্যালকুলাসে যে সেকেন্ড পার্টে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, ওখানে যে এক্সারসাইজ গুলো আছে, ওখানে ভেরিয়েবল সেপারেবল এক্সারসাইজে অনেকগুলো অঙ্ক আমি যা পড়াইছি এগুলো আপাতত ওই বইটাতেও পাবা, ইন্টিগ্রাল ক্যালকুলাসের এই ভট্টাচার্যের, রহমানের ভট্টাচার্যের বইটা। এবার আসো অ্যানাদার চ্যাপ্টার, হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, a differential equation of the form dy by dx equal to f of xy phi of xy is called a homogeneous equation if each term of xy, f of xy and phi of xy of the same degree, অর্থাৎ যদি সেম ডিগ্রি হয় তখনই আমরা এটাকে বলবো হোমোজেনিয়াস ইকুয়েশন ইন এক্স এন্ড ওয়াই, দুইটা ভেরিয়েবলের সমন্বয়। তারপর আমরা একটা এক্সাম্পল নিলাম, দেখো dy by dx equal to 3xy plus y square, 3x square plus xy। তাহলে এটা একটা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ উপরে f of xy এবং নিচে phi of xy হবে সেম ডিগ্রি, অর্থাৎ উপরে কি আছে, x এর পাওয়ার হলো 1, y এর পাওয়ার হলো 1, দুইটা মিলে ভেরিয়েবলের পাওয়ার হলো যোগ করলে 2 প্লাস y স্কোয়ার, এখানে আছে 2 নিজেই, নিচে দেখো x স্কোয়ার প্লাস 2 আছে এখানে, আর ওখানে দেখো x ওর 1, y এর 1 মিলে 2, দ্যাট ইজ এটা একটা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন x and y। এই ধরনের হোমোজেনিয়াস ইকুয়েশনকে আমরা সলভ করতে হলে such equation can be solved by putting y equal to vx, y equal to vx আমরা পুট করে এই ধরনের হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কে সলভ করতে হবে। তুমি চাইলেই এটাকে হ্যাঁ বলো স্যার, উপরের টার্ম গুলো সবার ডিগ্রি যদি 2 হয় আর নিচের টার্ম গুলো সবার ডিগ্রি যদি 3 হয় তাহলে হোমোজেনিয়াস হবে কি? হবে না মানে সব হবে না। সকল টার্মেরই সমান হতে হবে। সমান হতে হবে, এই জন্য ওই যে দেখো ইফ, এখানে আমি কি বলছি, is called a homogeneous equation if each term of f of xy and phi of xy, তাহলে আমি f of xy বলছি না, and লাগাইছি, and লাগাইয়া phi of xy বলছি, is of the same degree হইতে হবে, উপরেরটা বড় আর নিচেরটা ছোট হইলে হবে না, বুঝতে পারছো? তাইলে এই ধরনের, তাহলে এখন এটাকে আমরা dy by dx x এর মাধ্যমে ডিফারেন্সিয়েট করব। তাহলে dy by dx equal to b কে যদি আমরা কনস্ট্যান্ট রাখি x এ করলে 1, তাহলে b শুধু, আর x এ কনস্ট্যান্ট রাখলে b কে করলে db by dx, এই ফর্মে দিয়ে আমাদের এটাকে সলভ করতে হবে। তাহলে এখন দেখো একটা এক্সাম্পল নিলাম, সলভ x স্কয়ার dy plus y x plus y dx equal to 0। therefore dy by dx ফর্মে নিয়ে আসো, এটা ফর্মে আনলে এটা হয় কিনা বলো, ব্র্যাকেট থেকে তুলে দিয়ে dy by dx, ঠিক আছে? দেরি করতেছো কেন এটা? জি স্যার। আরে কিন্তু স্যার পাওয়ার মিলতেছে, পাওয়ার তো মিলতেছে, কেন মিলতেছে না? মিলার কি আছে এখানে বলো না? x এর ঘাত উপরে হচ্ছে x এর 1, উপরে 2 হ্যাঁ উপরে তো তো x y দুই তো এক এক করে 2 আর y f of
আমি যদি এখন এফ অফ এক্স ওয়াই মনে করি উপরে এফ অফ এক্স ওয়াই আমি তো দেখতে পাচ্ছি সেম আছে, আর নিচেও ফাইভ অফ এক্স ওয়াই মনে করলো তো সেম আছে। এখানে প্লাস ওয়াই জিরো স্কোয়ার ভাবো না, ওয়াইটা আচ্ছা। প্লাস জিরো স্কোয়ার ভাবো না, অসুবিধা কি তোমার? ভাবতে তো সমস্যা নেই। ওয়াইটা জিরো আর কি এখানে, জি ঠিক স্যার, আছে? বুঝতে পারছি। জি স্যার, জি স্যার। তাইলে সেম পাওয়ার এখানে, তাহলে ওয়াই ইকুয়াল টু ভি এক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু বি প্লাস এক্স ডিবি বাই ডিএক্স ডিফারেন্সিয়েট করলে এখন তুমি ডিওয়াই বাই ডিএক্স এর মানটা পুট করে দাও, আর রাইট সাইডে ওয়াই ইকুয়াল টু ভি এক্স পুট করে দাও, তারপর সিম্পলিফাই করো। করার পরে ভিটাকে আমি রাইট সাইডে নিয়ে গেলাম, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস টোয়াইস ভি মাইনাস ভি হয়ে গেল। এখন আমি ভেরিয়েবল সেপারেবল করব, বুঝছো? আমি এখন দেখো হোমোজিনিয়াস ইকুয়েশনও কিন্তু সলভ করার জন্য ভেরিয়েবল সেপারেবল করে তারপর গিয়ে সমাধান করতে হয়, প্রতিটা অঙ্কই কিন্তু ভেরিয়েবল সেপারেবল এখানে আবার আসবে। আচ্ছা, এখানে আমি একটু ভুল করি, ইকুয়াল টুটা দেই নাই, বুঝছো? এই জায়গাটায় আমার ইকুয়াল টুটা পড়ে নাই, আমি মাইনাসটা রাইট সাইডে রেখে আমি এই মানটা পজিটিভ করে এখানে নিয়ে আসছি আর কি, বাট ইকুয়াল টুটা ভুলে আমি দেই নাই, এটা এখানে একটা ইকুয়াল টু আছে। ওকে, বুঝতে পারছো তো? ডিবি বাই এত ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই এত, বুঝতে পারছো কিনা বলো? জি স্যার, জি স্যার, জি স্যার। মাইনাসটা আমি দুইটা টার্ম থেকে ব্র্যাকেট দিয়ে কমন নিয়ে রাইট সাইডে রেখে দিচ্ছি আর কি। আর ইকুয়াল টুটা আমার ভুলে পড়ে নাই আর কি, তোমরা ইকুয়াল টু ভাববা এখানে। তারপর 1/2 দিয়ে 1/v মাইনাস 1/v প্লাস 2 dv, এটাকে সিম্পলিফাই করে দাও, এটা পাওয়া যায় কিনা এই মানটা, এইটুককে সিম্পলিফাই করো, উপরের মানটা পাওয়া যায় কিনা দেখে নাও, ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই এক্স। তাহলে এখন ইজিলি এটা ইন্টিগ্রেবল হয়ে গেল। নাও ইন্টিগ্রেটিং উই গেট 1/2 এত এত করে লগ অফ বি মাইনাস লগ অফ এত মাইনাস লগ অফ এক্স প্লাস লগ অফ সি। তাহলে এখন লগ অফ এত 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তারপর লগ বি মাইনাস লগ অফ বি প্লাস 2 রে এটা লিখতে পারি ইকুয়াল টু এত, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তারপর এই লগ কে আবার এইভাবে লিখতে পারি, তারপর লগ বাদ দিয়ে দিতে পারি, তারপর বি এর মানটা বসানোর পরে সিম্পলিফাই করলে এটা চলে আসে। এই কোথাও না বুঝে থাকলে বলতে পারো। স্যার হ্যাঁ বলো। লগ সিটা কি রাইট সাইডে নেওয়া যায় সমান চিহ্নের? হ্যাঁ, সমান চিহ্নের বুঝি নাই। রাইট সাইডে কি নেওয়া যায় লগ সি? লগ সি লেফট সাইডেও তুমি নিতে পারো, রাইট সাইডেও নিতে পারো, তোমার প্রয়োজন অনুযায়ী, এটা আরবিটারি কনস্ট্যান্ট, বুঝতে পারছো? তুমি মাইনাস আমি নিতে পারতাম আমার প্রয়োজনে, কোনো সমস্যা নেই, এটা তোমার ইচ্ছে অনুযায়ী। এই জায়গাটার মধ্যে আমি এই কাজগুলো কেন করলাম, ওই যেহেতু এটা তো লগ আছে, এটা তো লগ আছে, এই কারণে লগ আছে, তাহলে আমি লগটাকে ইলিমিনেট করে দিতে পারবো। আমি যদি কনস্ট্যান্টটা লগ সি নেই, এই যে দেখো আমি রেজাল্টটাকে কোন ফরম্যাটে নিয়ে আসছি এখানে, এই যে দেখো একদম লগ ছাড়া ফরম্যাটে নিয়ে এসে সিম্পলিফাই করে করে, বুঝতে পারছো? এই জন্য। আর এটাকে এই ফর্মে যে এনে দেখাতে হবে এমন কোনো কথা নেই, তুমি একুরেটলি এতটুকু বের করছো তো, এখানে বি এর মানটা বসানোর পরে যা আসে সে অবস্থায় রেখে দিলে ইউ উইল গেট ফুল মার্ক, তুমি পূর্ণ নম্বরই পাবা। এই হুবহু এই ফর্মে আনতে হবে, এটা তো প্রমাণ দেই নাই যে এই ফর্মে আনতে হবে। ওকে, তারপর cos y by dx equal to y by x plus x sin y by x, এখানে ভেরিয়েবলের প্রত্যেকটারই পাওয়ার 1, তাহলে y equal to bx dy by dx equal to এত। এখন dy by dx এর মান বসাও, y equal to বসাতে থাকো রাইট সাইডে, দেখো এটা আসে কিনা। রাইট সাইডে y equal to bx বসাও, আর লেফট সাইডে dy by dx এর মানটা বসাও, তারপর উভয় সাইডে ক্যান্সেল করতে থাকো, কি কি ক্যান্সেল হয়ে যায় দেখো, ভিভি ক্যান্সেল হয়, এক্স এক্স ক্যান্সেল হয়, থাকে শুধু আমার ডিবি বাই ডিএক্স ইকুয়াল টু সাইন ভি, আর কিছু থাকে না। তারপর
ভেরিয়েবল সেপারেবল করো, সাইন ভি কে ডি ভির নিচে নিয়ে আসো, ডিএক্স ওই দিকে নিয়ে যাও, তারপর সাইন ভি কে কোসেক ভি করো, তারপর ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে log 10 v by 2 equal to x plus 6, তারপর v এর মান করলাম, তাহলে আমার রেজাল্টটা চলে আসলো। একটা নিয়ম দিয়ে অঙ্কগুলো solve to x squared dy minus x squared plus y squared dx equal to 0. Therefore dy by dx equal to, এখানে যখন x টা আমার পড়ে নাই, আমি 2x squared লিখবো আর এটা, বুঝছো? x squared plus y squared divided by 2x squared হবে এটা। তাহলে এটা একটা হোমোজেনিয়াস ইকুয়েশন। তাহলে আমরা equal to bx, তাহলে y equal to bx, তাহলে dy by dx এর মানটা আমার বের করতে হবে, বের করলাম, তারপর y equal to bx পুট করে দিলাম, পুট করে দেওয়ার পরে এটা হয়, এটা হওয়ার পরে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম এটাকে, x স্কয়ার ক্যান্সেল, আর 2 এর নিচে 2 আছে, 2 দিয়ে মাল্টিপ্লাই টুয়াইস b হবে, টুয়াইস b টা রাইট সাইডে নিয়ে গেলাম, মাইনাস টুয়াইস b হয়ে গেল, তাহলে এখানে b স্কয়ার প্লাস 1, এই যে b স্কয়ার প্লাস 1, আর এই মানটা রয়ে গেল 2 সহ। এখন এটাকে এইদিকে নিয়ে আসলাম, এইদিকে তো ভেরিয়েবল সেপারেবল করলাম এখন আবার, তাহলে এটাকে লিখতে পারি b মাইনাস 1 তার হোল স্কয়ার, তাইলে এখন b মাইনাস 1 তার হোল স্কয়ার। এখন আমরা এটাকে ইজিলি ইন্টিগ্রেশন করতে পারি। ইন্টিগ্রেশন করলে কি হবে? মাইনাস 1 বাই v মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই 2 log of x প্লাস k। তারপর তুমি ওই সিম্পলিফিকেশন দেখো, এইগুলো আর আমি করাবো না, এই জিনিসটা তুমি নিজে দেখলো বুঝবা যে স্যার এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, 2টাকে সরাই log x ইকুয়াল টু এই ফর্মে নিয়ে আসছে। এই ফর্ম টর্ম গুলা তুমি ইচ্ছা করলে করতে পারো, না করলে কোনো আপত্তি নেই। আমার এতটুক পর্যন্ত হইলো যে আমার এইটুক করার পরে জাস্ট b এর মানটা বসানো হইলো যে আমার চাওয়া, এরপরে একদম হুবহু x ইকুয়াল টু এইভাবে প্রমাণ করে আমাকে দেখাবা এইটুক আমার চাওয়া না, ঠিক আছে? আমার চাওয়াটা এইটুক ইন্টিগ্রেশনটা সঠিক হতে হবে, দেন b এর মানটাকে আবার y বাই x এ কনভার্ট করতে হবে, আনসার লিখতে হবে, ওকে? তারপর another problem, solve y by x cos of y by x dx minus x by y sin of y by x plus cos of y x dy equal to 0. প্রত্যেকটা ভেরিয়েবলের পাওয়ার এখানে 1। আমরা প্রথম dy by dx টা বের করে নিই এখান থেকে। দেখো dy by dx equal to আমরা এই ফর্মে আসে কিনা, সিম্পল এদিক সেদিক করা, এখানে কোনো সূত্র খাটাই নেই, কিছু খাটাই নেই, এটা জাস্ট ওই সিম্পল ক্রস মাল্টিপ্লিকেশন টাইপের কিছু চিন্তা করো, তাইলেই হয়, ঠিক আছে? dy by dx equal to dy by dx equal to, ঠিক আছে কিনা বলো? জি স্যার। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন y equal to bx পুট করো, bx পুট করে তোমার dy by dx এর এখানে মান বসাও, আর রাইট সাইডে y যেখানে যেখানে আছে bx পুট করে সিম্পলিফাই করে দেখো এটা হয় কিনা। পরের স্টেপটা নিজেরা দেখো, y equal to bx পুট করো আর dy by dx এর মানটা বসাও, একজন বলো yes or no? জি স্যার, করছি তো। হ্যাঁ, তাহলে এখন লেফট সাইডের ভিটাকে রাইট সাইডে নিয়ে যাও, লেফট সাইডের ভিকে রাইট সাইডে নিয়ে যাও মাইনাস করে, তারপর রসউ করো, তারপর রসউ করো, রসউ করার পরে তারপর ক্রস মাল্টিপ্লিকেশন করো, অর্থাৎ ভেরিয়েবল সেপারেবল করো, অর্থাৎ ভি গুলাকে ডিভির দিকে নিয়ে আসো আর এক্স গুলাকে ডিএক্স এর দিকে নিয়ে যাও, এক্স গুলাকে
dx এর দিকে নিয়ে যাও, ভেরিয়েবল সেপারেবল। এখন তোমরা 1/v plus cot v dv equal plus dx by x equal to 0 এইটুকু বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। এখন আমরা এইটা ইজিলি ইন্টিগ্রেবল হয়ে গেল। নাও ইন্টিগ্রেটিং উই গেট log of b cot v dv হলো ইন্টিগ্রেশন cot v dv হলো log sin v আর log of x equal to log of c, log a plus log b plus log c হলো log of a into b into c, তাহলে log of a into b into c আর এদিকে log c মানে log বাদ এইটা। এখন b এর মানটা বসাই দাও, রেজাল্টটা চলে আসলো। তাহলে এইটাও তোমরা নিজেরা একটু দেখবা এই অঙ্কটা, এইটা আমি একটু করাই দিচ্ছি। তাহলে ইকুয়েশন dy by dx equal to x square plus 2y square divided by xy and find the particular solution for which y equal to 0 when x is equal to 1. তাহলে dy by dx equal to এত, তাহলে যেহেতু এটা হোমোজিনিয়াস দেখা যাচ্ছে তাহলে আমরা বসাবো y equal to bx, তারপর dy by dx এর মানটা বসাবো আর যেখানে y আছে ওখানে vx পুট করব, করে সিম্পলিফাই করব। দেখো তোমরা সিম্পলিফিকেশনটা দেখতে থাকো। ঠিক আছে, তারপর আমি ভেরিয়েবল সেপারেবল করলাম, এখানে 1/2 দিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম আমার ইন্টিগ্রেশনের স্বার্থে, বুঝছো? ইন্টিগ্রেশনের স্বার্থে 2b, এই যে 2b দিলাম আবার 2 দিয়ে দিলাম, 2 ক্যান্সেল, যা আছে তা। তাহলে এটা হয়ে গেল 1/2 log of b, that is 1 plus b square, এটা log of x plus log of c। তাহলে log of a plus log of b মানে log of a into b, that is এখানে log ক্যান্সেল, এই হাফটা উপরে চলে গেল, that is root over হয়ে গেল, root over 1 plus b square equal to x and b এর মানটা পুট করে দাও, এত হয়ে গেল। এখন তুমি ইনিশিয়াল কন্ডিশনটা অ্যাপ্লাই করো, when x if x equal to y equal to 0, when x is equal to 1, x equal to 1 আর y equal to 0 হলে তাইলে তোমার c equal to 1, therefore hence root over x square plus y square equal to x square, এটাই হলো যে আনসার। এরপরে দেখো এখানে এক্সারসাইজ যে আমি অনেকগুলো অঙ্ক করে দিয়েছি, এগুলো তোমরা নিজেরা একটু দেখে নেবা। এই যে দেখো y আছে, x আছে, y আছে, তাহলে এগুলো কি হয়ে গেল, এটা হোমোজেনিয়াস। তারপর এখানে এটা হোমোজেনিয়াস অঙ্ক। তারপর এই যে dy by dx y x এত tan y by x, এটা করা আছে y equal to bx হোমোজেনিয়াস। এই যে y equal to bx পুট করলে দেখো লেফট সাইডে dy by dx এর মান বসালাম, y equal to bx পুট করলে b plus tan v, তারপর এখানে dv ক্যান্সেল, জাস্ট এটা বললাম dx আর 1/tan v মানে cot v ইন্টিগ্রেশন log x log sin v log c, therefore এত, এটা হয়ে গেল। এখন আসো এই অঙ্কটার বেলায়, যে x square dx plus x square minus x plus y square dy equal to 0, এটাও কি, এটাও আমার হোমোজেনিয়াস ইকুয়েশন, হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমার নিচে কি আছে, পাওয়ার 2, উপরেও পাওয়ার 2। আমি এখানে ওই dy by dx মাইনাস করে ওই সাইডে নেই আর কি, মানটা পরে নেব প্রয়োজনে। তাহলে কি করতে হবে, y equal to bx পুট করতে হবে, এই যে bx পুট করলাম, সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে এই ফর্মে আসছে, এই ফর্মে আসার পরে তখন আমরা এরপরে এটাকে চেঞ্জ করলাম, চেঞ্জ করে এই ফর্মে নিয়ে আসলাম। বুঝছো, সাইডটা চেঞ্জ করলে এটাকে যদি তুমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে dx ওই দিকে নেবে, x ওই দিকে নেবে, নিচেরটাকে উপরের দিকে নেবে, উপরটা নিচের দিকে আনলে এই ফর্মে চলে আসে। এই ফর্মে চলে আসলে
এই অংশটা এটা তো ইজিলি করা যায়, এই অংশটা আবার এইভাবে আমি মানটা বের করে পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে ওই এই জিনিসটাকে আমি এই ফরম্যাটে নিয়ে আসলাম। এখন এটাকে আমি এটা লিখতে পারি, এই যে ইন্টিগ্রেশন অফ দিস, নাও ইন্টিগ্রেটিং এত হয়ে গেল, এই যে রেজাল্ট হয়ে গেল। বুঝতে পারছো? তো এখানে আমি অনেকগুলো অঙ্ক করে দিচ্ছি। এখানে দেখো আরেকটা আছে, এই যে দেখো এক্স কিউব মাইনাস 3x y স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ওয়াই কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই ডিওয়াই। এই যে এটাও কি ডিওয়াই বাই ডিএক্স করলে এই ফর্মে চলে আসবে। এটা কি হয়ে গেল তখন? homogeneous differential equation in power 3। এই যে x কিউব আর ওই দিক দিয়ে দেখো 3x y স্কোয়ার, তাহলে x এর 1 y 2, আর নিচে দেখো y কিউব মাইনাস 3x স্কোয়ার y, x এর 2 y এর 1, দুইটা মিলে 3, তাহলে ইটস এ homogeneous differential equation। তাহলে তোমার কি পুট করতে হবে? y ইকুয়াল টু b পুট করতে হবে, তারপর অঙ্কটা করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এখানে দেখো আর এটা x কিউব প্লাস 3x y স্কোয়ার প্লাস y কিউব প্লাস 3x স্কোয়ার y dy ইকুয়াল টু 0, এটাও করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবা। তারপর এখানে একটা আছে y স্কোয়ার প্লাস 2xy dx প্লাস 2x স্কোয়ার প্লাস 3xy dy ইকুয়াল টু 0, এটাও করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবা। তাইলে এখানে তোমার হোমোজিনিয়াস ইকুয়েশন তোমাদের শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে আমি রিডিউসিবল টু হোমোজিনিয়াস ফর্ম, অর্থাৎ একটা ইকুয়েশন থাকবে, বুঝছো, এটাকে রিডিউস করতে হবে হোমোজিনিয়াস ফর্মে, দেন এটাকে ভেরিয়েবল করতে হবে, আমি তোমাদের একটু যে তোমাকে অ্যাডভান্স বলে রাখি সামনে, ঠিক আছে? এটা আমি অ্যাডভান্স তোমাদেরকে একটু জানাই রাখলাম। পার্সোনাল সমস্যার কারণে আমি সামনে রোববারের ক্লাসটা আমি নাও নিতে পারি। স্যার ওই দিন কি ক্লাস অফ থাকবে নাকি স্যার হচ্ছে না, আমি থ্রো করব ক্লাসটা, থ্রো করে 5-10 মিনিট আমি নেবো হয়তো আর কি, বুঝছো? ওকে স্যার, প্রবলেম নেই স্যার। আমি আমার একটু ব্যক্তিগত একটা কাজে যেতে হবে এই জন্য আর কি। তারপর আমি তোমাদেরকে শিডিউল দেবো, 5-10 মিনিট ক্লাসটা নিয়ে অফ করে দেবো আর কি। তাইলে তোমরা এই দুইটা চ্যাপ্টার দেখো ভালো করে। হ্যাঁ, আজকে এখানেই শেষ করে দেই। ওকে, থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম 18 ব্যাচের স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো স্যার ওই আমাকে স্যার অ্যাড করার কথা ছিল স্যার ক্লাসরুমে, আমি আপনাকে আচ্ছা, ইমেল আচ্ছা, এটা আমি করে নেব না, আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। করে নেব। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ, হ্যাঁ আজকে লাস্ট ক্লাস 8টা না? 8টা ক্লাস।